নিজের শখের জিনিসটাকে আজকে সেল করে দিলাম এবং এটা যারা করে হয়তোবা তারা এই কষ্টটা বুঝবে। আমার আর সারফরাজের বাবার দুইজনের অনেক পরিশ্রম করে এই বাইকটা নেওয়া ছিল এবং এত এত বছর, প্রায় 7 বছরের মতো একটা জিনিস আমাদের কাছে ছিল, সেটার উপর মায়া তো একটু হবেই। সারফরাজ একদম কান্না করে একাকার অবস্থা। তো সারফরাজের মন খুবই খারাপ যে বাইকটা আমরা সেল করে দিচ্ছি। আসলে এইভাবে বিপদে পড়বো সেটা আমরা কখনোই ভাবিনি। বিপদে পড়ে বাইকটি আমাদেরকে সেল করতে হচ্ছে, আর বাইকটি সেল করার জন্য কিন্তু আমরা চলে আসছি। সারফরাজ অনেক কান্নাকাটি করেছে, তার সাথে আমিও অনেক কান্নাকাটি করেছি। যখন বাইকটি ছেড়ে ওখানে রেখে আসতেছিলাম এত বেশি কষ্ট হচ্ছে, কিন্তু আমাদের এই বাইকটা প্রায় 1 মাস থেকে বন্ধ হয়ে পড়েছিল। তাই সারফরাজের বাবা হুট করে সিদ্ধান্ত নেয় যে বাইকটা সেল করে দেব, এটা রেখে কোনো লাভ নাই। আমরা প্রথম দিকে একদমই রাজি হয়নি, কিন্তু পরে দেখলাম যে আসলেই এটা ফেলে রাখার থেকে এটা সেল করাটাই অনেক ভালো হবে। আর এই বাইকে আমাদের 3জন আমরা একসাথে এখন আর বসতেও পারি না। সারফরাজের কান্না দেখে তো আমাদের অবস্থা খুবই খারাপ। রাতে বাইক সেল করে পরের দিনই আমরা চলে আসছি আবারও মাটিডালি। আর আজকে আমরা এখান থেকে আমাদের নতুন বাইকটি নিব। এটা হচ্ছে আরজি হোন্ডা। তো আরজি হোন্ডা থেকে আজকে আমাদের গাড়ি আমরা দেখতে আসছি যে কি গাড়ি নেওয়া যায়। এবং সারফরাজ তো এখানে ঢুকেই একদম সাথে সাথেই এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন পছন্দ করে ফেলেছে। সারফরাজের কাছে এই কালারটা অনেক ভালো লেগেছে। তবে এটাতে আমরা 3জনেই বসতে পারছি, কিন্তু একটু চাপাচাপি হচ্ছে। ওনারা বলল পিছে একটা নাকি স্ট্যান্ড লাগানো যায়, ওটা লাগালে আরও ভালোভাবে বুঝতে পারবো। তো এটার 3টা কালার ছিল, লাল, কালো আর হচ্ছে এই অ্যাশ কালারটা। তো সারফরাজ বলছিল যে লাল তো আমাদের আগে ছিলই, তো লাল এবার আর না। সারফরাজের একই কথা যে এই কালারটা ভালো লেগেছিল। আমার অবশ্য একটু ইচ্ছা ছিল যে কালো কালার, বাট সামনাসামনি দেখে বারবার মনে হচ্ছিল যে এই কালারটা এত সুন্দর লাগতেছিল। এবং এটা হচ্ছে না ওই যে অনেক বাইকের মধ্যে একবার তাকিয়ে থাকে দেখার মতো যে এত সুন্দর একটা কালার। তো সারফরাজের জন্যই আসলে আজকে এই বাইকটা নেওয়া হলো, কারণ সারফরাজ গতকাল রাতে যে পরিমাণ কান্নাকাটি করেছে এবং আমিও অনেক কান্না করেছি। বাইক সেল করেছি এই জন্য আসলে কান্না না, কান্না করেছি যে এত দিন একটা জিনিস নাড়াচাড়া করলাম এবং এত এত মায়া ওটাতে জড়িয়ে আছে, কত স্মৃতি, কত জায়গায় গিয়েছি। তো সব কিছু মিলিয়ে খুবই মায়া কাজ করছিল এবং সারা রাত শুধু চিন্তা করেছি আর অপেক্ষা করেছি যে আমার বাচ্চাটা এত এত চিন্তা করলো, কালকে ইনশাল্লাহ নতুন বাইক নিব। সারফরাজ হয় কি প্রত্যেকটা জিনিসের উপরে ও খুব মায়া ফালায় এবং ও হচ্ছে একটু আবেগী। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের নতুন বাইক। আমার কাছে তো বেশ ভালোই লেগেছে। আপনাদের কাছে কালারটা কেমন লেগেছে, সারফরাজের পছন্দ কেমন, সবাই একটু কমেন্ট করে বলবেন। আর সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আর আল্লাহ যা করে ভালোর জন্যই করে, সবসময় এটা আমি বিশ্বাস করি। তো কিছুই করার নাই, মাঝে মাঝে একটু জিনিসপত্র পরিবর্তন করতে হয়। এটাই হচ্ছে আরেকটা ভালো লাগছে। কালকে অবশ্যই খারাপ লেগেছে আজকে যে আবারও একটা নতুন ডিজাইনের নতুন কালারের বাইক নিলাম, এটার জন্য অনেক ভালো লাগছিল। তো সারফরাজ একটু চলে দেখতেছিল, সারফরাজ একটু উঠে দেখলো যে ওখানকার যে ম্যানেজার ভাইয়াটা আছে তার সাথে সারফরাজ একটু ঘুরে আসলো। আর এখানকার গাড়িগুলো খুবই ভালো। এটার লোকেশনটা হচ্ছে মাটিডালি। আপনারা শুরুতেই আমি কিন্তু নাম দেখিয়ে দিয়েছি। তো যারা হোন্ডার থেকে নিতে চান আপনারা ওখানে গেলেই নিতে পারবেন। এবার বাপ ছেলে মিলে টাইল দিচ্ছে, দেখেও মনের শান্তি যে না হোক। সারফরাজের বাবা হয়তো বা আমাদের মতো করে কান্নাকাটি করতে পারেনি, কিন্তু অনেক চিন্তা করেছে। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ।